বাড়ি করে লাগছে, এই জন্য অভিযোগ দিছি। এই রাস্তা ওই রাস্তার সাথে সংযোগ হবে। এই কদমালি আর জালাল, তার ছেলে জালাল, তারা দুইজনে বাড়ি করছে। জায়গাটা ওদেরই আগে ছিল, আমার এসে আমার বাবার, পরে সেটা আর এসে খাস ফলাই দিছে। এখন এটা বলে তারা ভূমিহীন আনছে না কি করছে, কাগজ করছে, এইগুলি আমরা দেখি নাই, কিন্তু জায়গাও আমাদেরই, এই দাবি আন্দোলন। মূল কথা রইল, এটা জেলা পরিষদ থেকে রাস্তা দিচ্ছে, সে একজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাও ছিল, ইউনিয়নের সদস্য। আচ্ছা, এই তুরি আমরা জানি এটা জেলা পরিষদের রাস্তা, কিন্তু তাগর কেমনে না অভিযোগ করছে এলাকার জনগণের দাবি হলো রাস্তার মধ্যে আবার বাড়ি করে কেটে রাস্তা উপরে কি বাড়ি হইছে? হ্যাঁ, এই বিল্ডিং এটা হইছে। এটা কি রাস্তার উপরে? এটা জেলা পরিষদের রাস্তার উপরে। এটা অন্য একটা ফ্লক আছে না, হন আপাতত দেখি না, নাই। ওই যে রাস্তার যে নেম প্লেট, নেম প্লেটটা নাই। এটা কোথায়? এটা তো ছিল, এখন তো দেখি না। আপনারা এলাকাবাসী হিসেবে বাধা দেন নাই যে তুমি রাস্তা উপরে বাড়ি করো? তখন তো ভাই আওয়ামী লীগের রাজনীতি করছে। আমার বিয়ে হয়েছে, হ্যাঁ। বিয়ে হওয়ার পর থেকে আমি দেখতেছি যে এই জায়গাটা সরকারি রাস্তা, শুনতেছি। হ্যাঁ। তো অনেক দিন যাবত এখানে রাস্তা চলাচল কষ্ট, ওনাদের কাদা হয়, পরে ইট বালি হয় না, তারা রাস্তাও করছে, এখানে সোলিং আছে রাস্তা। কিছুদিন পর এক দেড় বছর পর থেকে উনি এখানে বিল্ডিং করতেছে, জালাল ভাই উনি বিল্ডিং করতেছে। মাঝখানে উনি বিল্ডিং করছে, তো আমাদের এলাকার যে মানুষগুলো চলাচলের জন্য রাস্তা, এটা উনি বন্ধ করে দিছে। বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হলো একটু রাস্তার উপরে, দেখা যাচ্ছে যে রাস্তা ছিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাস্তা দিয়েছিল, এখানে আমরা দেখেছি রাস্তা করার সময় এখানে নিচে ইট আছে, এবং এটা আজকে দেখি নামাজ পড়ে আছে। এটা আমি আগে খেয়াল করি না, আজকে দেখলাম এটা নামাতে পড়ে আছে। রাস্তা ছিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাস্তাটা দিয়েছে উপজেলা জেলা পরিষদ থেকে। জেলা পরিষদের রাস্তা এটা এখানে রাস্তা নাই, এখন বাড়ির সামনে দেখতে পাচ্ছি। এইটাই এটা বিএনপির বাজার, এনে জালালের অফিস আছে, আওয়ামী লীগ, হ্যাঁ বড় নেতা হইল আওয়ামী লীগ, হ্যাঁ এখানে অনেক কিছু করছে, এখানে টাকাও বিতরণ হয়েছে আওয়ামী লীগের, ঠিক আছে। এটা খাস জমিনের মধ্যে হ্যাঁ বিল্ডিং করছে, আওয়ামী লীগের অফিস করছে। ওই রাস্তাটা আসলে সত্য করে অর্থ হলো জেলা পরিষদের রাস্তা, 2021 অর্থ বছরের বাজেটের রাস্তা। যেদিন ওই রাস্তাটা উদ্বোধন হয়, আমি ওই ওয়ার্ডের 9 ওয়ার্ডের একজন জনপ্রতিনিধি, আমি ওই দিন সাথে থেকে রাস্তাটা উদ্বোধন করেছি। এটা জেলা পরিষদের যে মেম্বার ছিলেন রাশিদা খন্দকার, ওনার বাজেটের রাস্তা। তো এই রাস্তাটার মধ্যে ওই সময় যিনি রাস্তার মধ্যে বাড়িটা করেছেন, জালাল উদ্দিন, উনি আসলে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। ওই সময় যখন বাড়ির কাজ ধরে, আমরা এলাকার যারা ছিলাম আমরা বাধা দিয়েছি, কিন্তু আমাদের বাধা অপেক্ষা করে উনি বাড়িটা তৈরি করে ফেলেছে। তো ওই রাস্তার বাড়িটা করার পরে দেখা গেছে এই রাস্তাটা অনেক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়া স্কুলের ছাত্রছাত্রী আসা যাওয়া করতো, সাধারণ মানুষ আসা যাওয়া করতো, কিন্তু এই বাড়িটা করার পরে এটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে। তো আমরা আসলেও ওনাকে ওইভাবে বুঝাইতে পারেন, উনি অনেক ক্ষমতাশালী, অনেক ক্ষমতা দেখাইতেন। তো এই অবস্থায় আমরা এখন বর্তমান হয়তো একজন যারা জনস্বার্থে অভিযোগ হয়েছে রাস্তার উপরে, যেটা আমি মনে করি জেলা পরিষদ তথা যারা আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে হলো এগুলা দেখার প্রয়োজন যে আসলে সত্যকারী আমরা যারা কথা বলতেছি কথাটা কতটুকু সত্য। যে ওনারা স্বীকার করতেছে যে ওনারা এটা রাস্তা ওনাদের নিজের টাকার রাস্তা ওনারা করছে, কিন্তু দেখা যাচ্ছে রাস্তার ফলক আছে, জেলা পরিষদের রাস্তার সমস্ত নথি জমা আছে। হ্যাঁ, আমি নিজে থেকে উদ্বোধন করছি। এটা প্রশাসক যেন এটা সত্য যে বিষয়টা এটা খতিয়ে দেখে সত্যটা দিয়া যারা সাধারণ এলাকার জনগণ এদেরকে এই রাস্তাটা ক্লিয়ার করে যেন মানুষকে চলাচলের সুবিধা করে দেন।